নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো নার্সিং এএনএম অথবা জিএনএম ভর্তির ফর্ম ফিল আপ অনলাইনে কীভাবে করবেন। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এই এএনএম অথবা জিএনএমে অ্যাপ্লাই করতে পারবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রাইট টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাকে প্রথমে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে টাইপ করতে হবে এএনএম জিএনএম। সার্চ করার পরে আপনার সামনে যে প্রথম লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আর এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে এই পেজে আসতে পারেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড 2025। তো এই পেজে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশান 4/9/2025 টু 15/9/2025। মানে গতকাল থেকে 4 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, এটা 15 তারিখ পর্যন্ত চলবে। তার মধ্যে ফর্ম ফিল আপটা কিন্তু অবশ্যই করে নেবেন। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে নিচের দিকে অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম সাবমিশন ফর এএনএম জিএনএম 2025 এই অপশানে ক্লিক করবেন। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি রেজিস্টার্ড পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে এসে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে আসবেন, এখানে আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো প্রথমে এখানে ক্যান্ডিডেট নাম, যার নামে ফর্ম ফিল আপ করছেন তার নাম, তারপর ফাদার নেম, তারপর মাদার নেম এবং তার ডেট অফ বার্থে বসিয়ে দেবেন সম্পূর্ণ। তারপর এখানে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন ড্রপডাউন মেনুতে ক্লিক করে। তারপর আইডেন্টিটি নাম্বার, তো এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসাতে পারেন। আর এখানে আইডেন্টিটি টাইপটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি ভোটার কার্ড, পাসপোর্ট অথবা রেশন কার্ড অথবা ক্লাস 10-এ অ্যাডমিট উইথ ফটোগ্রাফ সেটা আপলোড করতে পারেন। এছাড়া স্কুল আইডি সেটাও আপনি আপলোড করতে পারেন। এগুলোর মধ্যে যে কোনো একটি চয়েস করে নেবেন। তারপরে সে আইডেন্টিটি নাম্বারটা এখানে বসিয়ে কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর যদি ইমেল আইডি থাকে তাহলে বসাবেন, আর যদি না থাকে তাহলে বসাবার প্রয়োজন নেই। তারপর নিচের দিকে অবশ্যই কিন্তু ইমেল আইডিটা বসানো প্রয়োজন, কারণ নোটিফিকেশান এগুলো আপনারা যদি মোবাইলে নাও পান তাহলে ইমেল আইডির মাধ্যমে পেয়ে যাবেন, তাই অবশ্যই বসিয়ে নেবেন। তারপরে এই আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন দুটো বক্সই। তারপর একটা আপনার মনের মতো পাসওয়ার্ড একটা চয়েস করে নেবেন এবং তারপর কনফার্ম সেই পাসওয়ার্ডে আবার বসিয়ে দেবেন। বসানোর পরে সিকিউরিটি পিন, এখানে একটা সিকিউরিটি পিনটা, এই সিকিউরিটি পিনটাকে এখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে ফিল আপ করার পরে ডু ইউ উইশ টু সাবমিট, যদি আপনি সাবমিট করতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপরে যদি কোনো কিছু এডিট করতে চান তাহলে এডিট অপশানে ক্লিক করবেন। যদি সাবমিট করতে চান তাহলে সাবমিট আর নেক্সট অপশানে করে পরবর্তী পেজে চলে যাবেন। এরপরে এখানে আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি পুট করেছেন সেই দুটি জায়গায় ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে সিকিউরিটি পিনটি বসিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটি শো হচ্ছে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি শো হচ্ছে এবং এখানে সবকটি স্ট্যাটাস ইনকমপ্লিট আছে। তো আপনাকে এগুলো কমপ্লিট করতে হবে, তার জন্য আপনাকে কী করতে হবে, আর এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি শো হবে। তো তার জন্য আপনাকে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনার প্রথমে যে পেজটি আসবে অ্যাপ্লিকেশান ফর্মে, সেখানে আপনার ক্যান্ডিডেট নেমটি অটোমেটিক বসে যাবে, ফাদার নেমও অটোমেটিক বসে যাবে এবং মাদার নেম অটোমেটিক বসে যাবে এবং আপনার ডেট অফ বার্থ যেটি সিলেক্ট করে রেখেছেন রেজিস্টারের সময় সেটি সেম টু সেম এগুলো বসে যাবে। তো আপনাকে এখানে যেগুলি বসাতে হবে, আপনার ন্যাশনালিটি বসাতে হবে ইন্ডিয়ান, সেটি সিলেক্ট করে নেবেন। তারপর স্টেটটি এখান থেকে বসিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল। তারপর রিলিজন কী আছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে আপনার ক্যাটাগরি কী আছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন, যদি ওবিসি, এ, বি এবং জেনারেল, এবং এছাড়াও যদি এসসি কাস্ট হয়ে থাকেন বা এসটি, যেগুলি হবে এর মধ্যে যে কোনো একটি বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে যাবেন সাব ক্যাটাগরি ডিটেলস। তো সাব ক্যাটাগরি ডিটেলস এখানে আপনি যদি নিজস্ব ঘরের মধ্যে বসবাস করেন তাহলে ইয়েস করবেন অথবা নো অপশানে ক্লিক করে দেবেন যদি অন্য আদার্স কোনো ঘরে বসবাস করেন। তো তারপর যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হন তাহলে নো অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনি যদি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকেন তাহলে নো অপশানে ক্লিক করে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর যদি আপনি এটাকে সেভ করতে চান ইয়েস অপশানে ক্লিক করবেন। করার পরে সিলেক্ট কোর্স, এখানে আপনার কোর্সের লিস্টটি চলে আসবে। আপনি এখানে কোন কোর্সে ভর্তি হতে চান সেটি সিলেক্ট করবেন, এএনএম না জিএনএম না এএনএম জিএনএম দুটোতেই, সেটি সিলেক্ট করে নেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে আবার ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার কোয়ালিফিকেশান ডিটেলসটি পুট করতে হবে। তো এখানে প্রথমে এই টিক বক্সে টিক করবেন। করার পরে এখানে আপনার ক্লাস 12-এর ডিটেলসটি পুট করতে হবে। তো তার জন্য আপনার পাসিং স্ট্যাটাস পাস না সেটি সিলেক্ট করতে হবে। তারপর পাসিং ইয়ার সেটি এখান থেকে বসিয়ে দেবেন, কত সালে 12 উচ্চ মাধ্যমিক পাস করেছিল সেটি এখান থেকে বসিয়ে দেবেন। তারপর বোর্ড অফ কাউন্সিলিং কোন বোর্ড থেকে আপনি পাস করেছিলেন সেটি বসিয়ে দেবেন।
তারপর ইনস্টিটিউটের নেম মানে আপনার স্কুলের নেম বা অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন এবং পিনকোডটি বসিয়ে দেবেন। আর নিচের ঘরে যদি আপনি ভোকেশনাল স্ট্রিম নিয়ে পড়াশোনা করেন, যেমন হেলথ কেয়ার, কমিউনিটি হেলথ কেয়ার, হোম সায়েন্স ডিটেলস, এইসব নিয়ে যদি পড়াশোনা করে থাকেন তাহলে এই অবস্থায় টিক করে সেটি আপনারা বসাতে পারেন। তো এর মধ্যে যে কোনো একটি বসাবেন, যেটি হবে। তারপর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এক্সাম সেন্টার ডিটেলস, তো আপনি যেখানে এই জিএনএম বা এএনএম এর জন্য পরীক্ষা দিতে চান, তো সেই সেন্টারটা আপনারা সিলেক্ট করতে পারেন। এর জন্য আপনার 4টে সিটি দেওয়া আছে বা 4টি জায়গার মধ্যে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো সেইগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমে স্টেটগুলো আপনারা সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। তারপরে চয়েস এক্সাম সিটি, তো প্রথমে আপনারা যেটি কাছের আছে সেগুলো আপনারা চয়েস করতে পারেন। তো এরকম করে আপনারা সিটিগুলো চয়েস করে দেবেন যেখানের মধ্যে আপনার সিট পড়বে, এবং আপনি এখানে সেটার মধ্যে একটা যে কোনো সেন্টারে আপনি পরীক্ষা দিতে পারবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আবার ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার পরবর্তী পেজ চলে আসবে। এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে আপনার প্রথমে অ্যাড্রেসটি বসাতে হবে। তো প্রথমে যে মানে পার্মানেন্ট যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করে দেবেন। এ বক্সে আপনার ভিলেজ নেমটি কী আছে বসিয়ে দেবেন। তারপর আপনার পোস্ট অফিস কী আছে এই বক্সে বসিয়ে দেবেন। স্টেটটা সিলেক্ট করে নেবেন এবং পিনকোডটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আপনার পুলিশ স্টেশন কী আছে সেইটি বসিয়ে দেবেন। তারপর কান্ট্রি ইন্ডিয়া সেটি সিলেক্ট করে নেবেন এবং ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর যদি এটা আপনার সেম পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই অপশানে ক্লিক করবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে পরবর্তী পেজে আপনি চলে যাবেন। এরপরে আপনার যে পেজটি আসবে এখানে আপনার আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এখানে আপনাকে ফটো এবং সিগনেচারটি আপলোড করতে হবে। ফটোটি আপনার জেপিজি ফরম্যাটে মিনিমাম সাইজ 10 কেবি এবং ম্যাক্সিমাম সাইজ 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, এবং সিগনেচারটি আপনার জেপিজি ফরম্যাটে মিনিমাম সাইজ 4 কেবি এবং ম্যাক্সিমাম সাইজ 30 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো যদি আপনারা পাসপোর্ট ফটো যদি না আপনারা এই ফর্মেটে আনতে পারেন, তার জন্য কি করবেন, তো আপনাকে আরেকটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং এখানে এসে টাইপ করতে হবে। তো আপনার সামনে PI7 ইমেজ টুলটি ওপেন করে নেবেন। এই পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই পেজে আসতে পারেন। এখানে আপনারা কত কেবির মধ্যে সাইজ রাখতে চান সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করে সেই ইমেজটিকে আপলোড করে দেবেন, যে ইমেজটিকে আপনারা পাসপোর্ট সাইজে ফটো করতে চান। তারপর কম্প্রেস করলে সেই ছবিটি আপনারা ডাউনলোড করে এখানে আপনারা সেটি বসাতে পারেন, এবং সিগনেচারটিও সেম পদ্ধতিতে আপনারা এখানে বসাতে পারেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার পরবর্তী পেজটি চলে আসবে। তারপরে তার পরবর্তী পেজে সমস্ত যেগুলো ফিল আপ করলেন একবার চেক করে নেবেন। চেক করার পরে এখানে ডিক্লারেশনে এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। করার পরে সেভ এবং ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তারপরে কাইন্ডলি ভেরিফাই ডিটেলস কেয়ারফুলি ফাইনাল সাবমিট, তারপরে যদি আপনি ফাইনাল সাবমিট করতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসগুলি আপনার সবগুলো কমপ্লিট দেখাচ্ছে, শুধু পে রেজিস্ট্রেশন ফিটি ইনকমপ্লিট আছে। এটাকে কমপ্লিট করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে পে রেজিস্ট্রেশন ফি অপশানে ক্লিক করতে হবে। তারপরে অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে পেমেন্ট ফি এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা SBI, ইপে, এছাড়া HDFC পেমেন্ট ব্যাঙ্ক গেটওয়ে, এছাড়া বন্ধন ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে, তিনটের মধ্যে যে কোনো একটি গেটওয়ে আপনারা সিলেক্ট করতে পারেন। তো SBI, ইপে সিলেক্ট করে নেবেন। তারপর প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করবেন। তারপরে যদি আপনারা UPI-এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে UPI সিলেক্ট করে নেবেন। তারপরে UPI ট্রিগার এই অপশানে ক্লিক করবেন। তারপরে পে নাও এই অপশানে ক্লিক করবেন। করার পরে এই বারকোডটিতে আপনারা পেমেন্টটি করে দেবেন, যে 300 টাকাটি আছে। পেমেন্টটি করার পরে অটোমেটিক পেমেন্টটি করা সাকসেসফুল হয়ে গেলে আপনার এটা অটোমেটিক পেজটি ব্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কোনো রিফ্রেশ করবেন না বা পেজটাকে কাটবেন না। আর যদি পেমেন্ট আপনার ক্যান্সেল হয়ে যায় তাহলে দ্বিতীয়বার পেমেন্ট করবেন না, কারণটা হচ্ছে আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে আসার পরে তারপর দ্বিতীয়বার পেমেন্ট করবেন। তারপর পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে, এবং তারপরে আপনারা ফর্মটি ডাউনলোড করার জন্য ভিউ ফিল ফর্ম এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে যে ফর্মটি ওপেন হবে সেই ফর্মটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।